ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। বুধবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী ক্লাস্টার ওয়ারহেড এমন ধরনের অস্ত্র যা আকাশে বিস্ফোরিত হয়ে বহু ক্ষুদ্র বিস্ফোরকে বিভক্ত হয়ে বৃহৎ এলাকায় ছড়িয়ে পড়ে, ফলে এর ক্ষয়ক্ষতির পরিধি ব্যাপক হয় এবং প্রতিরোধ করাও কঠিন হয়ে পড়ে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, তবে এতে কোনো হতাহতের ঘটনা বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে তারা কয়েক সপ্তাহ আগে হামলা শুরু করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও একাধিক শীর্ষ কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে জানানো হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তেহরান। জানা যায়, ইসরায়েলি হামলায় লারিজানির ছেলে এবং তার ডেপুটি আলী রেজা বায়াতও নিহত হয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইরান ধারাবাহিকভাবে ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে, যা আন্তর্জাতিকভাবে অত্যন্ত বিতর্কিত। সর্বশেষ তথ্য জানা গেছে, তেল আবিবে চালানো হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। এতে চলমান সংঘাতে ইসরায়েলের নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 14 জনে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং বড় ধরনের সংঘাতের রূপ নেওয়ার আশঙ্কা বাড়ছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ভয়াবহতা নিয়ে বিশ্ববাসীকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বুধবার 18 মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সাবেক টুইটার দেয়া এক পোস্টে তিনি জানান, এই যুদ্ধের বৈশ্বিক নেতিবাচক প্রভাবের তরঙ্গ কেবল শুরু হয়েছে এবং এর ফলাফল ধনী দরিদ্র ধর্ম বা জাতি নির্বিশেষে প্রত্যেকের উপর আঘাত হানবে। তিনি মনে করেন, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা রাষ্ট্র এই সংকটের প্রভাব থেকে মুক্ত থাকতে পারবে না। নিজের এই বক্তব্যের সমর্থনে আরাকচি যুক্তরাষ্ট্রের জাতীয় কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগপত্রের একটি অনুলিপিও প্রকাশ করেন। মঙ্গলবার 17 মার্চ জো কেন্ট তার পদ থেকে ইস্তফা দেন। পদত্যাগপত্রে কেন্ট স্পষ্টভাবে উল্লেখ করেন যে তিনি তার নৈতিক বিবেক থেকে ইরানের বিরুদ্ধে চলমান এই যুদ্ধকে সমর্থন করতে পারছে না। তার মতে, ইরান যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, বর্তমানে ইউরোপীয় ও মার্কিন কর্মকর্তাদের মধ্যেই এই যুদ্ধকে অন্যায্য হিসেবে আখ্যা দেওয়ার প্রবণতা বাড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও অনেক সদস্যের উচিত এই পথ অনুসরণ করে যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার হওয়া। মূলত পশ্চিমা কর্মকর্তাদের আরও জোরালোভাবে এই সংঘাতের বিরোধিতা করার আহ্বান জানিয়ে আরাকচি তার বার্তাটি শেষ করেন। সূত্র দ্য গার্ডিয়ান।